ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি সকালে ভালো আছে, আমিও ভালো আছি। সকালকে গুড মর্নিং জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে রয়েছে কচি শাকের যে কচি যে একদম মাঝখানে যে কচি বটা পাতাটা থাকে সেটাই আমি করব, চিংড়ি মাছ দিয়ে করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। তো কচু শাকের রেসিপিটা করার জন্য আমি কচুর পাতাগুলো দেখো আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম, তো আমি একটু ভাপিয়ে ফেলে দিয়েছি যাতে করে গলাটা না চুলকায়। আর এদিকে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। তো চলো রান্নাটা শুরু করি। তো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সরিষার তেল। আমি আগে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। মাছটা আমি তুলে নিয়েছি, এবার আমি কড়াইটা ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো রিফাইন তেল। মাছটা আমি ভেজেছি সরিষার তেলে যাতে করে মাছটার স্বাদটা বেশি হয়। এবার আমি রান্নাটা করব রিফাইন তেলে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর দুটো একটা নাড়াচাড়া দেওয়ার পর আমি দিয়ে দেবো লঙ্কাটা আর রসুনটা। এবারে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো কচু শাকটা। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন হলুদটাও আমি দিয়ে দেবো। বেশ 90% মতো হয়ে গেছে, তারপর আমি দিয়ে দেবো এবার চিনি। নামানোর ঠিক 1 মিনিট আগে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। এখানে 500 গ্রাম চিংড়ি মাছ আছে, তো আমি সবটাই দেবো না, আমি অর্ধেক কটা দিলাম। আর অর্ধেক কটা দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করব।
রেসিপিটা এবার সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে। এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। তো ফাইনালি কচু শাকের রেসিপিটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, ফিরে আসছি পরে কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।